শুধু সাকির আলী নয়, পুলিশের ডিউটিতে বাধা দেওয়ার অভিযোগে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকেও গ্রেফতার করা যেত। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই মন্তব্য করলেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সাকির আলী মেইন কনস্পিরেটর নয়, ওই হচ্ছে মেইন অর্গানাইজার। ওর বাড়িতে দেখো ইললিগাল আনঅথরাইজ কার্টিজ পাওয়া গেছে, ওর এগেইনস্টে আর্মস অ্যাক্টেও কেস হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম ex-MP অপরূপা পোদ্দার পুলিশকে টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জিং অফিসিয়াল ডিউটি, ওর এগেইনস্টে মামলা করে কিন্তু ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত ছিল। কেন অ্যারেস্ট করলো না, নোটিশ করবে না কি করে জানি না, কিন্তু অ্যারেস্ট করা উচিত ছিল। ওই স্পট থেকেই পুলিশকে বাধা দিচ্ছিল কাজে। তুমি যদি দেখো সুমন, দেখো মোথাবাড়ির ঘটনা, দেখো চাকুলিয়াতে পুলিশের ওসিকে ধরে পিটিয়ে মারলো, মানে সে বহুদিন হসপিটালে ভর্তি ছিল। ফারাক্কার মনিরুল ইসলাম এমএলএ ভিডিওকে মারধর করে র্যাম্পেজ করলো, এবং তারপরে সমস্ত ফুটেজ অন ক্যামেরা আছে। তারপর সে বলছে করেছি, বেশ করেছি, আবার করবো। কি করতে পারো? কিচ্ছু করেনি। বেলডাঙাতে তোমার মনে আছে সিএ 2019-এ যখন লাগু হলো, স্টেশনগুলো রবড অফ হয়েছে, কাউন্টারগুলো রবড অফ হয়েছে, ভাঙ চোর, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কোলে নিয়ে খেতে পাচ্ছে না, পুলিশকে বসিয়ে রেখেছে। পুলিশ ওয়াজ মেড এ স্পেকটেটর, আর কিচ্ছু না। পুলিশের, তুমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলো, আগের মুখ্যমন্ত্রী পরিষ্কার সাম্প্রদায়িক গন্ডগোল উস্কে দিয়েছিল। একটা কমিউনিটি যদি একবার জোট বাঁধে না, এই আমি আছি বলে, নাহলে দেবে একদম শেষ করে। আরে এ তো কমিউনাল ওভারটোন। খালি তাই না, তুমি দেখো, তোমার আমি বলছি, এইবার বলছি তোমাকে, আস্তে আস্তে মাথার কাছেই যাচ্ছে। এবং তুমি দেখবে ইন দ্য কামিং ডেজ ওই মাথা ধরা পড়বে। সাকির আলীদের যা খুশি করার লাইসেন্স দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই যা ঘটার ঘটেছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দের। তৃণমূল তার নিজের পাপের ফল ভোগ করছে, এটার জন্য আমরা কি করব? দলটা যদি একদম এর মতো ভেঙে পড়ে, হাউস অফ কার্ডসের মতো, তাসের ঘরের মতো, তা আমরা কি করবো? আমরা মাথা দিয়ে পুলিশের মতো ধরে তো রাখতে পারি না। এদের বোঝা উচিত ছিল। ভেঙে পড়ার পর ঝুরঝুর করে ভূপেন্দ্র যাদবের বাসভবনে আশ্রয় নেয়। যাক না কেন, ভেঙে যখন পড়ে, যখন জল যায়, জলের স্রোতে কোথাও একটা ভেসে যেতে পারে। সুতরাং আমাদের এটা কোনো ব্যাপার নয়। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার, সেটা হচ্ছে যখন দলটা চালাতেন, যখন সরকারটা চালাতেন, তখন কি মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হিসেবে চালাতেন? সেটা তো দেখিনি। উনি তো জমিদারনি হিসেবে চালাতেন। তিনি জমিদারনি ছিলেন, জমিদারের মতো প্রশাসন চালাতেন। আসলে প্রশাসন বলে কিচ্ছু ছিল না। এখানে এই আফরিন আলীর হাজব্যান্ড সাকির আলীর মতো লোকগুলোকে খুলেআম লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যা খুশি তাই করো, এবং যা খুশি তাই করলে তুমি পার পেয়ে যাবে। এবং তারপর একদম প্রকাশ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন যে কেন মসজিদের কাছে গিয়ে এই করবে, কেন রামনবমীতে অস্ত্র নেবে? আরে রামনবমীতে অস্ত্র নিয়ে যে মিছিল, সে আজকের মিছিল নয়, বহু পুরনো। হয়তো অস্ত্রের পরিমাণ বাড়তে কমতে পারে, কিন্তু রামনবমী মিছিল নিয়ে অস্ত্র আমি খড়গপুরে আমার ছোটবেলা থেকে দেখেছি। ওখানে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে ইয়ে হয়। 2023 সালে 2রা এপ্রিল রামনবমীতে অশান্তির ঘটনা ঘটে রিষড়ায়, যে ঘটনায় গতকাল এনআইএ গ্রেফতার করলো আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে। হাওড়ার শিবপুর থেকে হুগলির রিষড়ায় কোথাও গাড়ি ভাঙচুর হয়েছিল, কোথাও আগুন লাগানোর ঘটনা ঘটেছিল। সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল খোদ কলকাতা হাইকোর্ট। 3 বছর আগে রামনবমীর মিছিলে হামলায় এরকমই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে দেখেছিল পশ্চিমবঙ্গবাসী। এবার সেই ঘটনায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূলেরই কাউন্সিলর সাকির আলীকে গ্রেপ্তার করল এনআইএ। 2023 সালে 30শে মার্চ রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া শিবপুর। বাস, টোটো, অটো, বাইক তো বটেই, এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। সেদিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতেও অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়। কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টা এখানেই থামেনি। এর দুদিন পর অর্থাৎ 2রা এপ্রিল হুগলির রিষড়ায় রামনবমীর মিছিল ঘিরে ফের অশান্তি বাধে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেখানেও। ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন, কিচ্ছু বাদ যায়নি।
এই অশান্তিতে বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল জমানার পুলিশের ভূমিকা। 2023 সালের 3রা এপ্রিল কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এইচ শিবজ্ঞানমের বেঞ্চও অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন হাওড়া ও ডালখোলায় অশান্তি হবে পুলিশ আগে থেকে অনুমান করতে পারেনি কেন। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে আগে একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হচ্ছে, এবছরও এই ধরনের ঘটনা ঘটতে পারে এই অনুমান করা উচিত ছিল। এরপর পুলিশের উপর অনাস্থা কার্যত স্পষ্ট করে সেই অশান্তির ঘটনায় 2023 সালের 27শে এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে এনআইএ-কে নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। 6টি মামলা রুজু করে এনআইএ তদন্তে নামে। এনআইএ সূত্রে দাবি এই অশান্তির ঘটনায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের অধিকাংশের বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ মেলেনি, তাদের অনেকে পরবর্তীকালে জামিন পেয়ে যায়। এই সমস্ত মামলার তদন্তকে নস্যাৎ করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এনআইএ ইনকোয়ারি দিতে, আর সেই ইনকোয়ারিতে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেপ্তার হয়েছে। সাম্প্রদায়িক হামলার মাধ্যমে রাম ভক্তদের উপর যে হামলা উনি চালিয়েছেন, যার নেতৃত্ব দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আচরণ সেই সন্ত্রাসমূলক করার জন্য অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর হয়েছে। যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন তাদের এই মামলা, ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। এনআইএ তদন্তে নেবে অনেককে গ্রেপ্তার করে। 6টি মামলার একটিতে চার্জশিটও পেশ হয়েছে। এবার সেই অশান্তির মামলায় গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। আদিবাসী পড়ুয়াদের হস্টেলে থাকা খাওয়ার ভাতা বাড়ালো সরকার। গতকালই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1800 টাকার বদলে ভাতা বেড়ে এবার 3300 টাকা। বাঁকুড়ার হুল দিবসের অনুষ্ঠান থেকে কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দেখাবো। আদিবাসী হোস্টেলগুলোতে যে ছাত্র ছাত্রীরা থাকেন তাদের খাদ্য ভাতা 1800 টাকা বাড়িয়ে আমরা আগস্ট মাস থেকে আমরা 3300 টাকা করে তাদের খাদ্য ভাতা করব, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এই আপনাদের যে ভাতা রয়েছে জয় জোহার, তাতে অতিরিক্ত আরো 500 টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। পরবর্তীকালে এ বিষয়ে আরো আমরা উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।